কেউ চায় রঙে রঙে দু চোখ ভরে যাক, কেউ চায় মেঘে মেঘে বৃষ্টি ঝরে যাক, কেউ চায় আলো এসে আধার কেটে যাক, কেউ চায় ভালোবেসে ইচ্ছে হেঁটে যাক। মেলে না তো হিসেব যদি হয় কখনো নয় ছয় নয় ছয়। আসলে ড্যাড ও সরি আপু, আব্বা মানে কর্পোরেট লোকজনদের আসলে কোনো এথিক্স নেই। রূপা কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কাঁদছিস কেন? এই যে তরকারিতে ঝাল দিয়ে আবার এতগুলো খাই নাই তো জালের জন্য কান লাগা মারি রে। কোনটা চিন্তা ঝাল ছিল? তিন তো মরে দেয় না, দেন না। তাহলে বাবা ভাততে ঝাল ছিল? ভাতে কি মরিচ দেয়নি মানুষে? এই হয়েছে কি বল না। বাবা তুমি খাবার টেবিলে সবাইকে কেন বকছো বাবা? না ঠিক আছে ঠিক আছে, এই তোমরা সবাই খাও খাও খাও। বাবা ও তো ঠিকই বলেছে, খাবারের সময় হচ্ছে এটা পবিত্র কাজ, ওই সময় বকাবকি করলে তো অজ নষ্ট হয়ে যায়, তাই না? দিনা বড় ভাই খাবার আগে বকলে কিছু হয় না, চাচা তো খাবার আগে বকছে, খাবার শুরু হইলে বলে না। বেশি কথা বলছে না? ওই বলে নেই তো, চাচাই বলছিল, বলেন নাই চাচা? এই চুপ করো না, এই চিন্তা দাও দাও। প্লিজ শাবনুর, আমার ডিম লাগবে না। আই এম সরি। হ্যাঁ দেখ, ওটা আমাকে পরে গেলাম চাইলে দিব না। ওটা আমাকে দে না কেন? জলদমণি এই কুসুমটা খা, আসবে না। চাচা ভাত নেবেন না? তাই ছড়েননি। এত রাত্রিরে আপনি উকি দিতে কি দেখতেছেন ভাইয়া? কার খুঁজতেছেন? কার খুঁজতেছেন? ও কিটা? আচ্ছা আপনি এভাবে করে আসতেছেন কে ভাই? কি হয়েছে? আমার মনে হয় আমি ঘুমিয়ে আসছি। না ভাই, এটা মিথ্যে কথা কইলেন। আপনি আটার ভিতরে রহস্য আছে, রহস্যটা কি করতো? আমি তো জানি না, তুই বলে দে তো। আমি কেবল কেন কব? শিওর চুরি টুরি করার মতলব আছে নাকি? কে জানি, হতেও পারে। হ্যাঁ না মানে ঘুমের মধ্যে বলছি তো। হ্যাঁ এটা হয়, আমি গল্প উপন্যাসে কি যেন শব্দটা পড়েছি, যে ঘুমের মধ্যে নাকি এরকম হেঁটে হেঁটে কোথাও চলে যায়, হাঁটা শেষ না হওয়া পর্যন্ত নাকি ঘুমিয়ে আসে না। তুই যা ঘুমা, আমি শেষ করে ঘুমাবো। ভাইয়া আমি কি অনেক ঘুমা? হ্যাঁ হ্যাঁ তুই এখন যা। হ্যাঁ আমি আসছি। যাবেন কোন জায়গা জানি না তো। এটা কি কথা কন? তাহলে আপনি কোনে যাবেন জানেন না? আপনি তো যাবের দেওয়া যাবি না। হ্যাঁ যাবের দেওয়া যাবি না তো কি করবি কর ভাইয়া। কি রে, ডাক্তার টাক্তার আনবো?
কিছুই লাগবে না, তুই যা। আমার মনে হয় আমার ঘুম ভেঙে গেছে, আমি দেখি একটু পানি টানি খেয়ে ঘুমিয়ে যাবো। যা, বুঝতে পেরেছি আমার একটু হয় এরকম, এটাকে ঘুম হাঁটা বলে। যা, আপনার ডাক্তার দেখানো লাগবে না, তুই যা, তুই ঘুমা ঘুমা ঘুমা। আর রাতে বেলা প্যান্ট পরে আছিস কেন? আমি স্যারের হাতে ডিউটি করতেছিলাম। স্যারের ডিউটি? হিসেব টিসেব করতেছিলাম। তো সেটাই কর, তো এখানে কেন? যা যা যা, সর যা। আবার আবার যেতেও পারবো না। রূপা নানি, এত রাইতে দুষ্টামি করো নানি। কি ব্যাপার তোমার? কলা হচ্ছে আপনি এত রাতে আমাদের ঘরে কি করছেন? আমি বলছি যে তোমরা এত রাতে এই বাসায় কেন? আমার ঘরে আল্লাহ দাম গো বাসা, তোর বাসা নানি, তুই এ বাসা কিতা করো? আমার বিছনা কিতা করো? তুই আমার গায়ের উপর উঠছস কেন? তোমাদের ঘর? জি সরি, আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটা। ভুল হয়ে গেছে তো। না না না, তোমার ছেলে মানুষ ইজ্জত নিয়ে টেনশন কেন? আমি বুঝলাম না। হ্যাঁ, কি ঝামেলা কি তোমার? আমাকে দাও। ছোটবেলা থেকে ঝামেলা আছে। সিগারেট আমি আসলে বুঝতে সিগারেট। হ্যাঁ হ্যাঁ, আপনি তো সিগারেট খান না ভাই? মান্না ভাই তুমি আমার নাম ভুলে গেছো কেন? মান্না। এটা কি অন্য কিছু খাইছে নানি রে বন্ধু? এটা অন্য কিছু খাইছে। ভাইয়া আপনি তো সিগারেট খান না। ও হ্যাঁ, তাই তো, আমি সিগারেট তো খাই না। ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আমি কেন আসলাম? ও আমি বুঝতে পেরেছি, এটা বোধহয় ঘুম হাঁটা হয়তো একটা প্রবলেম করে পেয়েছি। তোমার ঘুমাও। সরি তোমাদেরকে। আরে বেচারা কষ্ট পেয়েছে। ও একটু বাংলা বলতে বলো না, আমি তো কথা বুঝি না। যে ও একটু বলছে যে ও কষ্ট পেয়েছে। আপনি ওকে স্পর্শ করেছেন তো? আমাকে একবার ধরে দাও। ধরে দে। মানা ভাই কি পাগলটা হয়ে গেল না? আমিও বুঝলাম না, তাই বলে ওরে ধরবে এসা? তাহলে এত রাতে আরো তো মানুষ। তুমি তো চশমা ছাড়া কিছুই দেখে না, চশমা তো পরেই ছিল। এমনি ওখানে অনেক ধকল গেছে, আর তুমি আমাকে এভাবে ফেলে দিলে। আর একটু জানো, আমার না মান সম্মানই চলে যেত। প্রতিদিন রাতের বেলা তোমার আমার ফ্ল্যাটে ঢোকার আগে অন্য ফ্ল্যাটে ঢুকতে হয়। মানে তুমি চেনো না, ফ্ল্যাট চিনো না, মেয়ে চিনো না তুমি কাউকে। তুমি তো জানোই আমার তো একটু ভীষণ ঝামেলা আছে, আর অন্ধকারে তো টান পাম আমার বুঝতে কষ্ট হয়। সেই জন্য আমি ভুল করে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম অন্ধকারে তোমাকে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু পারিনি। আর তাছাড়া তুমি আমাকে সারাদিন যে পরিমাণ টেক্সট পাঠিয়েছো, তোতলা একটা। আমার তো টেনশন হয় না, মানে আর আমাকে যে সারাদিন ধরে আমার একটা ফোন রিসিভ করো নাই তুমি, তা আমার কেমন লাগছিল? আর একটু হলে না আমি হার্ট অ্যাটাক করে। তুমি হার্ট অ্যাটাক করতে কিনা জানি না, আর একটু হলে আমি সুইসাইড করতাম। তোমাকে সারাদিন আমি কতবার ফোন করেছি। এইভাবে বলে না জান, তুমি সুইসাইড করলে তো আমি মরে যাব। না এত প্রেম
নাই। সুইসাইড আমি করবো না, আমি তোমাকে খুন করে রেখে যাব। কি বলছো? পত্র পত্রিকায় তো এগুলো আসে, রাগ করে খুন করে ফেলে। ওগুলো কোনো না, পরে তোমাকে কিন্তু টিভির লোক ধরে নিয়ে যাবে। শোনো, তোমাকে ছাড়া না সত্যি আমি একদম থাকতেই পারি। তুমি সবসময় কথাগুলি বলো, মিথ্যা কথা বলো, বাজে একটা লোক তুমি, তারপর তুমি তোমার কথার সাথে সাথে চেঞ্জ করে ফেলো, বাজে লোক তুমি একটা। আমি মিথ্যে বলি না, আমি যা বলছি সত্য সত্য সত্য। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটা একদম ঠিক টু দি পাওয়ার 13। মানে কি? শর্ত ছাড়ো, ভালো লাগে না আমার তোমাকে। ঘুমাও, তোমাকে ঘুম পাড়িয়ে আমাকে সকালে আবার অফিসে যেতে হবে। তোমার তো ডেইলি তাই কাজ, তোমার ডিউটি না চাকরি, তোমার আমাকে ঘুম পাড়িয়ে রেখে সকালে অফিসে চলে যাওয়া। কি করবো বলো, এটা তো কোনো সুযোগই নেই। আসুক অস্ট্রেলিয়া থেকে আমার হাজবেন্ড আসুক, আসার পর দেখো তোমাকে কেমন একটা ছেঁচা দেয়, তখন দেখবা। বাজে কথা যাও, লাইট বন্ধ করো, যাও। আমি? হ্যাঁ তুমি। আমার তো ঠিক আছে, ঠিক আছে। তুমি এই রঙের শার্ট পরে সকালবেলায় হাঁটতে বেরিয়েছো? সুইট কালার। কি সুইট কালার? সুইট, এই কথাটা আসলো কি করে এর সাথে? ভাইজান, আদরের যুগে সুন্দরকে সুইট বলে। না, তার ডিকশনারি থেকে কি নাইস শব্দটি উঠে গেছে? শোনো, তুমি আমার সাথে কখনো ফালতু কথা বলবে না, ঠিক আছে? আর মাতৃভাষা শুদ্ধ উচ্চারণ করবে, এমন? আর ভুলভাল ইংরেজি বলবে। চলো আমার সাথে। আমি তোমাকে ভালোবাসি না, এটা কি বললি হবে বলো? ও, তুমি আমাকে ভালোবাসো? আলবাত বাসি, অফকোর্স বাসি, ওয়ারেন বাফেটের কসম। এই এই, এই ওয়ারেন বাফেটটা আবার কি? আচ্ছা, তুমি ওয়ারেন বাফেটকে চেনো না? এখন তো সন্দেহ হচ্ছে তুমি আমাকে ভালোবাসো কিনা। এই কথা বলবো না একদম। কে হারামজাদা বাফেটটা? ডোন্ট! আমার গুরুকে গালি দিয়ে একটা কথা তুমি বলবে না। ওয়ারেন বাফেট হচ্ছে পৃথিবীর তৃতীয় ধনী, যিনি টাকার জাজিমের মধ্যে ঘুমান এবং এসি খান। ও, ওয়ারেন বাফেট বিশ্বের 3 নম্বর ধনী আর তুমি হচ্ছে বিশ্বের 1 নম্বর চাপাবাজ, তাই না? না, আমি বিশ্বের 1 নম্বর স্বপ্নবাজ। আমার স্বপ্নের সিঁড়িগুলো অনেক বড়। আমি স্বপ্ন দেখি তোমাকে নিয়ে গভীর জলে হারিয়ে যাব। আমি স্বপ্ন দেখি সাত আসমানে গিয়ে হ্যালো হ্যালো ভাইয়া, কি কি যা বলো। ভাইয়া আপনার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই, তুই যা এখান থেকে। না না, আপনি সমস্যা বলেন তো আমি লিস্টি করে ফেলাই। নো, আমি পৃথিবীর একজন সুখী মানুষ, আমার কোনো সমস্যা নেই। ভাইয়া বলেন বলেন বলেন, কোনো সমস্যা থাকলে বলেন। হ্যাঁ, আমার সমস্যা আছে। হ্যাঁ, সেটাই তো জানতে চাইতেছি। সমস্যা নাম্বার 1 কি? আমার সমস্যা নাম্বার 1 এবং শেষ সমস্যা হচ্ছে একটাই, তাহলে সমাধান কর। করবো বলেন তো। আব্বার আলমারির চাবিটা আমার দরকার।
আব্বার আলমারির চাবিটা আমার দরকার, পারলে এটার একটা কার্বন কপি বা ফটোকপি আমাকে দিয়ে আমি বাজার থেকে বানিয়ে আনবো, তোকে পার্সেন্টেজ দেবো। যা বুঝে থাক। আপনার অবস্থা এরকম। এই শাবনূর, শাবনূর কি সমস্যা সমাধান করতে পারবি না? খালি তাই কোনো কাম কাজ নাই। হ্যাঁ কথাই কথাই এরকম করে বলন দেন কে? আপনার কত মুই কি আইসা দেখি কাম না থাকলে খাতা কলম নিয়ে কি করি? খাতা কলম না কি করেন মুই জানি না। কাছে মাইয়া আমনের সামনে মরে গেল। সমস্যার সমাধান করবে আইছি। কি আমার সমাধান করে রে? কাম কাজ কোনো মুরত নাই। আল্লাহর রাস্তা আমার কিছুই লাগবে না, তোমরা দুইজনই যাও। আজান ভাই কি কয় দেখ ফোন বিয়া তো ফোন। ও মেজো ভাই কি হইছে? মেজো ভাই আহ মেজো ভাই কি হইছে? আমি শেষ শাবনূর, আমি শেষ। কি হইছে মেজো ভাই? বলেন, খুললা বলেন, কি দরকার বলেন। একটা সমস্যার সমাধান তোরা কেন করতে পারিস না? কেন বেশি বগর বগর করস? কি কি ভাইজান কি বলেন? না বললে কেন ভাই বসবো চা? আব্বার আলমারির চাবিটা আমাকে দে, পারলে এটা কার্বন কপি আমাকে দে, ফটোকপি আমাকে দে, আমি বাজার থেকে বানিয়ে আনবো, তোকে 25% টাকা আমি দেবো। কি কথা চিৎ কেন? জায়গা থেকে বাবলু হাসান আমি ফেললে যা কইলা ও ভাইজান আমি যন্ত্রণা কেন? হাসান নি ভাইজান কি হয় বাবা ভাইজান ও যা সর। বিজয়া, আমি তোমাকে একটা কবিতা পড়ে শোনাই। কবিতা শোনা? আল্লাহ ভরসা। অলস মায়াবিনী বলবো তোরে শোন, আচ্ছা অঙ্গে শোভে তার কত না আভরণ। শেষ হইব কবে? একটু আঁকবো অপরূপ মাধুরী, বালিকা মহিলার মিলন মোহনার চাতুরী। আঁকবো? ও আল্লাহ, শাবনূর একটা কবিতা পড়ে শোনাই। অলস মায়াবিনী বলবো তোরে শোন, মতে আইসে না, মরে কেন শোনাবে? তুই বুঝিস সেটা কিছু? যখন ফুলে ওঠে আঁচলে ঢেউ, তুলে যাওয়ার অভিমান, সন্ধ্যার পর ভাড়া যখন শুনতে হবে না। আমরা বর্তমানে বলানোর কি দরকার? আমনের হিসাব আমনে মেলাবে। আচ্ছা বুঝলাম, তো বিলটা কে দেবে? তুমি? কি তুমি? উনি আমার চেয়ে 50 বছরও বড়। এই দেখ পকেট ভরা সাদা টাকা। সব মনের মতো হয় না, চোখ যা দেখে তা কি রকম